আমি ছোট ছিলাম, তখন আমার 11 বছর ছিল, এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো, রাস্তাঘাটে বলতো যে তুই যেইখানে যাবি, তোরে যেইখানে পাবো ওইখানেই মাইরা ফালায়া থুয়া দিমু। তো ও আমাকে বলছে যে চলো, আমাদের দুজনের ফ্যামিলিতে একজনও মানবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমার নিয়ে যাই। তখন এইসবের পাশে ছিল ওর ভাই, ছিল ওর খালাতো ভাই, ছিল ওর বেস্ট ফ্রেন্ড ছিল বিপ্লব, এবং অয়ও ছিল। ওর আরো 2-3টা ফ্রেন্ড ছিল। সবাই মিলে আমারে নিয়ে গেল কেরানীগঞ্জ এক জায়গায়। ওইখান থেকে আমাকে আবার নিয়ে আসছে। যখন এইসবের মূল কারণ হচ্ছে ওর মা সবকিছু জানতো, কিন্তু তখন আমার আব্বু আম্মু কিচ্ছু জানতো না। আমার আব্বু যখন থানায় জিডি করলো, তার 5 দিন পরে ওর মা আমাদের ফোন দিছে। ফোন দিয়া মানে ওরে বলতেছে, তখন আমি পাশে ছিলাম না, বলে যে বাবা তুই ওরে নিয়ে আয়, ওর বাপে তো পুলিশ আনছে আমাদের বাসায়, তুই ওরে নিয়ে আইসা পর। তখন ওর মা ওরে যখন এই কথা ফোন দিয়ে বলে, তখন ও আমারে বলে যে আচ্ছা ল আমরা বাসায় চলে যাই, তোর বাপ মা অনেক দুশ্চিন্তা করতেছে, ই করতেছে, তোর আম্মু বিদেশ থেকে কান্নাকাটি করে। তারপরে সে ও আমাকে নিয়ে আসছে, এবং নিয়ে আসছে ঠিকই, কিন্তু ও আমাকে খাওন খরচ কিচ্ছু দিত না। ওদের বাসায় থাকতে, এক বাসার ভিতরে, সত্যি কথা বলতে কি, এক রুমের ভিতরে এরকম 3 ভাই, 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। না, সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছি ওর কাছে আমি। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে, আমার আব্বু আম্মু দেখবে। আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। কিন্তু আমারে যখন জজ জিজ্ঞাসা করলো যেটা তোমার ছিল, আমি বললাম হ্যাঁ। তারপর বললো তুমি খুশি, আমি বললাম জি আমি অনেক খুশি। এরপরে এবার আর রায় দেওয়া হলো না, কিন্তু সামনের মঙ্গলবার অবশ্যই রায় দেওয়া হবে।